যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ। তার নামে এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সে ওই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ করা, মারধর করা এই ধরনের অভিযোগে মামলা আছে। সেই মামলায় সে আসামি। তার বিরুদ্ধে দুইটা মামলা রয়েছে। পূর্বের যে সেট আপ আছে সেটা তো একটা পুলিশ ক্যাম্প আছে, ফাঁড়ি আছে, আমাদের পেট্রোল ডিউটি আছে। আর এই সংবাদ পাওয়ার জি শাহজালাল সার কারখানায় 3 স্তরের নিরাপত্তা আছে। এটা হলো তাদের নিজস্ব নিরাপত্তা, আরেকটা হচ্ছে ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে। সেখানে একটা আনসার আছে, আনসার ক্যাম্প আছে, পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য আছেন। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করে, আমাদের পুলিশ ক্যাম্প আছে। এই সংবাদ প্রাপ্তির পর এই আমাদের যে এই নাশকতার পরিকল্পনার সংবাদ পাওয়ার পর এটার জন্য আমরা আরও স্ট্রেংথ বাড়িয়েছি। আমাদের থানা পুলিশ টহল প্লাস স্টেটিং ডিউটি এগুলো আমরা বাড়িয়েছি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেহেতু আমরা একটা থ্রেট ছিল, এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পেরেছি এবং বাকি আসামিদেরকে আমরা ধরার মাধ্যমে এটা আরও নিশ্চিত হব যে এটা ইনশাল্লাহ ফেঞ্চুগঞ্জে কোনো ধরনের নাশকতা হবে না। আমরা এটা তৎপর আছি। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান স্যারের নির্দেশনায় আমরা আসলে প্রত্যেকটা এলাকায় আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করতেছে। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নাশকতা যদি কেউ না করতে পারে, তারই উদাহরণ হচ্ছে আমরা এই যে এগুলো উদ্ধার করতে পেরেছি, আসামি ধরতে পেরেছি। বাকিদেরকে ধরবো ইনশাল্লাহ। কেউ ফেঞ্চুগঞ্জে এই নাশকতা করতে পারবে না আশা করি। জি, আমাদের উপজেলা পরিষদে আনসারের সংখ্যা বাড়ানো হয়েছে, আবার নিয়মিত টহল আছে। আমাদের রেল স্টেশনে রেলওয়ে পুলিশের নিরাপত্তা বাহিনী, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে। আমাদের সার কারখানায় কেপিআই, এখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আছে। আমাদের এক্সট্রা যে পেট্রোল ডিউটি, থানা পুলিশের ডিউটি নিয়মিত চলমান আছে। আমাদের 999 আছে, ফোন করা যায়। আমাদের ডিউটি অফিসারের মোবাইল নাম্বার আমি সবাইকে দিয়ে দিয়েছি অলরেডি। আমার সরকারি নাম্বার ফোন করতে পারেন। সবচেয়ে সহজ 999 ফোন দিলে আমরা তাৎক্ষণিক জেনে যাব। জি, এটা আমরা আদালতে পাঠাচ্ছি, কোর্টে প্রেরণ করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের কার্যক্রম শেষ। তো ইতিমধ্যে আমাদের রেলওয়ের প্রকৌশলী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদের রেল পুলিশের ওসি রেলওয়ে, আমাদের সিলেট ওসি রেলওয়ের সাথে কথা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও তাদের লেভেলে যোগাযোগ করতে কথা জানিয়েছেন। আমাদের এই নাশকতা পরিকল্পনার সম্বন্ধে আমরা ওই কর্তৃপক্ষকে যথাযথভাবে জানিয়েছি এবং তারাও সতর্ক আছে। আমরা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা এবং নিরাপত্তার ব্যাপারে আরও স্ট্রেংথ বাড়িয়েছি, আরও জোরদার করেছি। ইনশাল্লাহ আর নাশকতা হবে না। ইনশাল্লাহ করার পর বাকিদের নাম ঠিকানা পেয়েছি এবং কাবিলুর রহমান সোহেলের স্বীকারোক্তি দেখানোর মতো আমরা এই যে আলামত যে আমরা নাম পেয়েছি, তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করছি না। আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে আবার জানাবো।